হ্যাঁ, আপনি মোল্লা কে খেলে ওরম করলেন কা? বাড়ি ভরা মানুষ, কতগুলা মানুষ আলে হ্যাঁ গো সামনে মোরে ওপিলে আপনি বকতে পারলেন? মোহে যা নয় তা কইছেন, মন খারাপ কইছেন, আমি লজ্জা পাইছি না। বিড়িটা নে, কথা কর না কা। আমার চোখের সামনে সর, আমার চোখের সামনে সর। তোর ওই পাপিষ্ট মুখ আর আমি দেখতে চাই না। তোরা যে কত ধরনের অভিনয় জানো তোরা মাইয়েরা, তোরে না দেখলে আমি বুঝতাম না। তোরা মিথ্যে কথা কইও কান্দো, আর পোলারা মনে হয় কি আহারে চোখের পানি যেহেতু পড়ছে তাহলে ঘটনা তো মনে হয় সত্য। এইরকম করলেই তো তোরা আমার করে ধোকা দাও। কি মিথ্যা কথাটা কইছ? আপনার লগে কি অভিনয় করছি মুই? মোর বাইর বিয়া, মুই একটু নাচমু না? এটা শোনো, ওরে দি মারবেন? এটা সূর্যমুখী, সূর্যমুখী যে থাবর মানু আবার মিথ্যে কথা কও। কি মিথ্যা কথা কইছি? তুই বাড়ি বইয়া রাস্তায় ওঠো না, হেডনা গো আলু লাগবে, এক ভ্যানালা অটোওয়ালা ছেড়াই আলু বেচে অটোতে বইয়া। তুই অটো দিয়ে আলু রাহলা কিনলে কি তোর পর্দা বর খেলাপ করবে? আমি তোর জিগাইলাম পর তুই কইলি যে আমি পরহেজগার। আর আজগো তুই তোর ভাই বিয়ায় নাচো হোগার কাপড় মাথায় বান্ধিয়া, এই নি তোর পরহেজগার। হেইয়ানে দুই তিন যে ভোলাগো লাগে, তুই কিরম তুই রাউন্ড দিয়ে নাচো, এই তোর পরহেজগারি? আরে আল্লাহ, বিয়ে কি নিত নিত আয়? ও তো জীবনে একবারই বিয়ে করবে, শেষবারই তো বিয়ে করবে। মুই একটা মাত্র বই, মুই কি একটু আনন্দ ফুর্তি করবো না? তুমি আনন্দ ফুর্তি করতে থাও। তা আপনি ওরকম করেন কামার লগে? মুই একটু নাচি মোর বাইর বিয়ে, হেইতে আপনি জগতের মানুষের সামনে মোরে যা নয় তা কথা কইছেন। ওরে ওরে কালনাগিনী, ওরে সাপিনী, ওরে নাগিনী, ওরে পাহাড়িয়া। আপনি মোরে কাল নাগিনী কইতে পারলেন? সমস্যা নাই, তুই যদি কালনাগিনীও আমার কোনো সমস্যা নাই। আমি বেজি হইয়া তোর উপরে লাফাম, তোরে ঠোরাইয়া তোর নারী বুড়ি সিদ্ধি হলাম, সেনো নাই যে কোন বেজি। এই বাদ দেন আপনি, ওই বাদ দেন। আন খাইতাম খাউন বাড়ছি। আর একটা কথা কবি না খাওনে, তোর ওই পাপিষ্ট হাত দিয়ে আমি খামু। আই দূর আহেন দি। আই সব ছাড়া মারেন কা? সব আপনি খাইবেন না? না খেতে নাই, বিড়ি খাই বাসমু, আমি ঠান্ডা, আমি বাতাস খাই বাসমু। যা যে কোনো বিষয় এত ওভার রিয়েক্ট করে কেউ? বিয়ে বাড়ি যা। জোনা যা। আব্বা। কি জামাটি দোয়া সামনে দেওয়া ওরে পিছন দেওয়া ওরে তুই কোন ধরে কা? শরীরে অতিরিক্ত গরমের কারণে শরীর দিয়ে ধোয়া বাইরে কি আছে। আচ্ছা শরীর যদি ষোলো করা ইঞ্জিন লই যায় কিছু করার নাই। যাই হোক বেশি গরম লাগলে পিছনে ফুলতে তো কুন্ডু বাবা। সকালবেলা ঢুকবো না, রাত্রেবেলা তো লাইটের ব্যবস্থা নাই। কাজ যেমন চাই করি আচ্ছা বাদ দাও। তুমি বলো ঠিক মতো ঘরে ওঠো না, খাওয়া দাওয়া করো না, বড় ভাই সিরে সিরে কথা কি সমস্যা? ঠিক জানাই কি জানাই তুমি কি জিন হয়ে গেছো? বাতাস খাইবাছো? জিন আমি না হইলে অনেক বাড়ির মানুষ সবই জিন হয়ে গেছে। কি হইছে কি তোমার সম্বন্ধটা বেহা বাজে কোন একটু করতে আমার স্যার কান্দা গাড়ির কি হইছে তোমার? এবারে কেউ কিছু কইছে? হ্যাঁ উল্টো বাইলে তুমি আর আইয়া সিল্লে সিল্লি করছো বলে হেরো বলে হ্যাঁ একটা পুরো বিয়েটা ভাঙ্গে যাওয়ার পালা। দুনিয়ার মানুষ গ্রামের হাঙ্গো গ্রামের মাথায় রাইছে আমাকে বাড়ির পোলার গায়ে হলুদ দেখতে হেন বল তুমি বলে সিরে সিরে করিয়া মানে সিসি করে জামাই ওই জামাই প্রশংসা করছে আর জামাইয়ের ব্যবহার দেখিয়া মাথায় সিসি করে পান না খাইয়া তুই। ঠিক আছে তাইলে আমার ঘরে এত দোষ, কালা জামার দোষ এমনি বেশি। আমার দোষ, আমি থাকলাম না বিয়ে ভাঙ্গে যাইবে, সমস্যা নাই, তাইলে আমি চলে যাই। আরে তোমার মানে মাথা ঠিক আছে তোমার? তোমার গ্রামে যাই কইছি প্রায় দুই রকমের অনাথ আছো আর তোমার কালা জামাই কথা তোমার কইছ দোষ তোমার কথা কইছ। আমি তোমার জিগাইছি, তোমার ফোন দিয়ে আইছো তুমি আইছো, আমি নিজে যাইয়ে তোমার হাত দিয়েছি, এরপর তুমি আইছো, আমি মাইগুলো আইছি। ভাইয়ের বিয়া একমাত্র ভাইয়ের বিয়া উনার একটা রাজকোট যায় না? হ্যাঁ এবার এত কালে রুঞ্জে যাওয়া লাগলে গিয়া না আমার সেই ধর্মকর্ম তুমি বেশি করো। যেই মানুষ জীবনে অটোর আলাদার আলু কেনে না হে আজকে না আছে, সবকিছু দোষ মোর গান রঙি। ওই কয় না গানের মধ্যে গান আলাদা কি ছাড়িয়ে দিয়েছে, কয় নন্দেরও জামাইছি কোন আর কালা, সেটাও পরে আগে মোর উপরে। বুঝি না মুইরা সব বুঝি, হ্যাঁ ছাড়িয়ে দেন, আপনি নাকি ছাড়িয়ে দেবেন? তোমার মূল সমস্যা কোন জায়গায় হেইডা আমারে কও। যদি কও যে আব্বা আমার ভালো মন্দ বিয়ে কেন্দ্রিক আমার এই অধিকার না আমার এই লাগবে হেই কও, তুমি ফাও ওই অজুহাত দিও না বা কোনো উদাহরণ দিও না, আমি হন্তারি না। কালকের বিয়ে যাবো, আমার একটা পাঞ্জাবি আছে, আমার পাঞ্জাবি আছে একটা 16-17 হাজার টাকা দামের কিনা, এটা আমি ধুয়ে দিছি কি লেগে, সেটা যত নতুন থাক সেটা পুরান। আমার শালা বিয়া, আমার একটা হলুদ কাপড়ের দরকার আছে কিনা, হেই কাপড়টা কি আপনারা দিয়েছেন? দেন নাই। শালার বিয়া অথচ আপনারা আমার একটা হলুদ কাপড় দেন নাই, শালার বিয়া আমার আপনারা একটা পাঞ্জাবি দেন নাই, শালার বিয়া আপনি জামাই রাতে 20,000 টাকা দেন নাই, কি দিয়েছেন? কিচ্ছু দেন নাই। আচ্ছা জামা কাপড় হিসেবে নাইলে পাইলাম যে জামাই হিসেবে তোমারে দেওয়া। আমি বিয়েই থাকবো না। আরে আমার কথা ফোন রাখি কি বলবো আমি? ঠিক আছে এটা আমি বুঝছি, জামা কাপড় যদি লাগে সেটা আমি মনে, কিন্তু 20,000 টাকা তুমি করবা কি? 20,000 টাকা কি লাগবে এটা আমি আমার হাতে দেবেন, কিন্তু জিজ্ঞেস করবেন না যে টাকা একদম কি করবো। আচ্ছা আমি 20,000 টাকা দিব, আমি জিজ্ঞেস করবো কি হবে তাই জানতে পারছি নাকি? না এ জায়গায় পোলাপান আসবে, বিভিন্ন ওরা মালটাল খাইবে, কি? এই পানি পুনি খাইবে ওরা। আচ্ছা পানি খাইলে সামনে কল আছে, কল দিয়ে খাইবে, না থাকলে ভালো না লাগলে ঘরে চাইবে ফ্রিজে ঠান্ডা পানি মিলে খাইবে, তাহলে 20,000 টাকা লাগবে। কলের পানির দিয়ে সব সমাজ হয় না, একটা বিষয় আছে, একটা সামাজিকতা আছে, দেশীয় জিনিস খাইবে আর পেট ভরে খাইবে। তা আমার ঘরে তিনক তো রান্না বাড়া শেষে যাইতে আছে, মুসুরি ডাল রান্তে আছে, পাঙ্গাস মাছ রান্তে আছে, আমি কি বিদেশ জানছি পাঙ্গাস মাছ মুসুরি ডাল? আচ্ছা ঠিক আছে, আমি আত্মা করছি, আমার ভুল হয়েছে, আমার যেন ক্ষতি হয়, ঠিক আছে আমি চলে যাইতেছি। আরে বাবা তোমার ক্ষতি আমি কথা কইছি, আমি চলে যাইতেছি। কাঁচা পাখি লেগে হ্যাঁ আমার কিন্তু ক্ষতি হইতেছে বাড়ি। ক্ষতি হইতেছে কথাটা তো তুমি আল্লাহ নিজে নিজে আর কেউ তোমার কইছে ক্ষতি হইছে? কথা কম কই ঘরে যাও, ঘরে যাই তোমার হাউরি বয়লা মুড়া আছে, পাঙ্গাস মাছ আছে, মুসুরি ডাল, এই ভাত খাও যাও।
কান্দার কি আছে আমি জিনিসটা বুঝলাম না হ্যাঁ অকল না আমি আই জানি কম নিজে একটা এটা অসভ্য জানি কম আমার সামনে বিড়ি ধরে কান্দ কি লিখে বিয়ে সাথে মধ্যে আর কি কান্দনের সময় আর আনন্দ করবি ফুর্তি করবি বাইরে বিয়া তোর সাথে কেউ বেশি ফুর্তি করতে পারবে তুই সবচেয়ে বেশি ফুর্তি করবি কি আনন্দ করবে বাইরে বিয়ে কোন দিক দিয়ে আনন্দ করবে মনে আনন্দ আছে ওর সব মারি করে দিছে তা কি হয়েছে মনে দিছো কাটে তোরা এবারে তোরা তোমার বিয়ে দাও না মনে তো গাঙ্গে বাসাই দিছো কার্ডে বিয়ে দিছি হে কথা কইয়া তো কোনো লাভ নাই এত সবাই দেখতেই আছে আমার দ্বারা না জিগে তোর বাহার দ্বার যাই জিগে কেদার বিয়ে দিস তোর বাহাদের দিকে লইবে কি বাহাই কি জানিস ওটা মানুন ওটা জানোয়ার ও তো ঠিকই জানোয়ার আর কোনো কাজে আনার কথা হইবে না তুই জানোয়ারি তুই দেখছো ভাই দেখছো কতগুলা মানুষ সামনে তুই মোর আপন ভাই তোর সামনে মোরে আয় ওই নারিকেলের গ্যারাইতে পিড়াইতে হ্যাঁ পরে যা তা তো কইতেই আচ্ছা কান্দাকাটি করিস না বোন তোর আমি একটা কথা কই তুই একটু ধৈর্য ধরে থাক ও একটা মনে করো একটা সুযোগ পাইছো কেমনে খালি দোষ ধরবে এখন আমার বিয়েটা আইছে পরে খালি দোষ ধরতেই রয়েছে বিয়ের কথাবার্তা শুরু হইতে না এই সময় তার দোষ ধরা শুরু হয়েছে একটু ধৈর্য ধরে থাক আমার বিয়েটা যাও তোর আমি কথা দিতে আসি আর আমি এমন বাড়ি দিব মিনিমাম 12 দিন বিস্তে থাকি আচ্ছা এতেও যদি তোমার না হয় তুমি যদি তোমার মন না পারে তুমি যদি খুশি না হইতে তোমার যদি আমি বিধবা বানাই দিই তুমি এতে কি খুশি হবা বিধবা বানাবি কে ওটা কালা হোক জানোয়ার হোক যাই হোক মোর জামাই তো তোমাকে একটা স্বভাব তোমাকে জামাইরে যত কিছু করুন কেন এখন যদি বাইরে মানুষ কিছু কইছে সেই সময় একটা জামাই লিখে তোমাকে টান উঠতেই ওটা হন বিয়ে তো হবে করতে আসবে কালে বুঝবি না বউ যতই খারাপ হোক বোর প্রতি একটা মায়া থাকে ও হালাম যায় না আচ্ছা আর আমি একটা কথা কই যা হইছে দুলাবের লাগে আমিও সিলে পাল্লা করছি এই বিয়ে শাদীর মধ্যে এই গেঞ্জাম ভালো লাগে না তুই আর ডরাইতে যাই বুঝাই ক মাথাটা ঠান্ডা হয়ে জানি বিয়েটা হেড যাও এবার কি করা লাগে তোর মন কারণ আমি গেলাম ঠান্ডা থাক এটা তুই একটু বুঝাই কই যাবারে লগে লইয়া মোর কথা মনে মরে একটু ঘেটে গুলা কিছু কইলে আর আমি আমার লগে আরে এদিকে আও তুমি এদিকে আও আচ্ছা পুত্র ঘটনাটা হয়েছিল কি তুমি একটু কও দিও আমাকে চল ওই ঘুমির পাথরে আমার ঠ্যাং আমার বউর উপরে পড়ছে আমি শাসাতকেই যাইয়া মরার ফালালে আরে বাবা এটাও কি নালিশের কথা এটাও একটা দোষ এই কথাবার্তা তোমার জামাইদের কওয়া ঠিক হয়েছে আমার মানিস যে তাই কও আমি মুরব্বী মানুষ আমি একটা বেকাবিলে একটা নাইলে একটা ঘটনা ঘটছে ঘুমের পাতালি এই নালিশটা তোমার এই আমার জামাইদের করাটা ঠিক হয় না হারবার চালু ঘুমাইলে আমার রঙে ঠিক থাকে না এটা কোনো কথা কও আমি মুরব্বী মানুষ আমার যদি কাপড় আড়ুর উপর উঠতেও চাই তুমি ঠিক করে দিতা এই বিষয়টা নিয়ে তোমার এত দূর গভীরে যাওয়া কি ঠিক হয়েছে কও আমার কাপড় আমি ঠিক করে তুমি চালু ইয়ে কোনো কথা কইলে ময় মুরব্বী থাকলে ময় মুরব্বীর একটু ইজ্জত দিয়ে করতে হয় তাদেরকে একটু সেবা যত্ন করতে হয় তোমরা আসলে বোঝো না কিছু যাই হোক চালু আমি কইছি নি ভুলে কই হেলাইছি আমার মাফ করে দিন যাই হোক শোনো পুত্র তুমি যে কয়দিন থাও কোনো সমস্যা নাই কিন্তু তুমি আমার দ্বারা ঘুমাইও না তোমার মতো তুমি ঘুমাও গেলাম আমি না কইনো আমি ঘুমাম না যেটা আমি পাই না জমিটা হইলে কোনান যা জমিটা হইলে যাইয়া ওই যে ফয়রবেরি কোনান যা ওই যে পাড়ারবের মসজিদটা আছে না একেবারে পাড়ারবের মসজিদের ওই পাশে জমিটা ওয়ারিশি সম্পত্তি সবকিছু কি কয় ওই আপনার মিটিশন সবকিছু আনা নামে 4 জন ওয়ারিশের 3 জনের জমি এক ওয়ারিশ কিনে রাখছে জমি সবকিছু খাজনা খারিজ সবকিছু আপ টু ডেট কাগজ নিট এন্ড ক্লিন আপনি দেখতে পারেন একেবারে মসজিদের লগে হয় দেখেন আপনি ভাই হলেন যদি বাড়ি করেন তাহলে লাভ আছে মনে করেন মসজিদের লগে তো জমি পাশে তো নামাজ পড়ার হইবে আর যদি নামাজ পড়ার অভ্যাস না থাকে তাহলে জ্বালাও আছে ওই তো কথার কথা মুসলমান তো নামাজ পড়ালে এটা আসেই কথা কই দেখা গেছে এই সুবিধা অসুবিধা বললে দিলাম আর কি আপনি দেখেন আমি আছি একটু বিয়ের ঝামেলায় আমার শালার বিয়া আমি হেই লইয়ার মধ্যে একটু ঝামেলার মধ্যে আছি মানসিক অবস্থা বেশি একটা ভালো না কথা বেশি করতে পারবো না আপনি দেখেন পছন্দ হয় দাম দর আমরা হারমো অনেক হ্যাঁ সমস্যা নাই মির্চি বাজারে জিনজলিল ভাই হ্যাঁ কাগজপত্র আছে আপনার প্রয়োজন আপনি হেরদারে যাই কাগজপত্র দেখতেও পারেন আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ মনে করছি ভাই টাকা মনে সাথে আচ্ছা কি ব্যাপারটা আমি বললাম না কিছু মানুষ বিয়ের কথা শুনলে হ্যাঁ রান্না আছে কত ফুর্তি আর তুই এখানে অনেক বই থাও খাও না লও না এটা কোনো কথা আমাকে কদে তুই তো আমাদের খুললে করতে আমি তো তোর বাপ বাইসে আছি তুই এখন আমাদের কবি কোরআনে কি আমি সমাধান করবো তুই যদি এখন না খাও লও হ্যাঁ এই বিয়ের পর তুই কেমন করবি বিয়ের পর তো তোর শক্ত তাহা লাগবে কি হয়েছে কি আমাদের খুললে কদি মা ক আমাদের ক কি হয়েছে কি তোর কান্দা লাগবে না ক টাই ধরবি কি তুমি টাই ধরবা কি মাগো আমাদের ক টাই ধরবা কি সবকিছু তো আমি গুছাইতেছি যাই জিনিস যে মেজা লাগে সব তো আমি গুছাইতেছি তুমি টাই ধরবা কি আবার লাগবে টাকা কিতে লাগবে সেটা জানতে চাই না আচ্ছা জানতে চাই না বুঝলাম তোমার আমি 30,000 দিমু জানতেও চাইলাম না কিন্তু আমাদের তো একটু কইতে পারো যে আব্বা আমার এই কাজে আমার 30,000 লাগবে দেন আবার আপনি যদি কোনো ব্যবসা বাণিজ্য করেন প্রথম যদি কোনো জামানত দেন হেইন্দে সব কারাই কোটাই আইতা আবার শেষকালে বিদায় ঠা দেওয়া লাগে না মাগো তুমি এটা কেমন কথা তুমি তো কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য করো না আর আমি তো এরকম কোনো আলাপ পাই না তোমার কিতে আবার টাকা লাগবে কদি আমার আবার ওই
আমি পোলার লাগে একটু প্রেম করতাম, মানে হ্যাঁ লাগে আমার একটু লেনদেন আসলে, লেনদেন বলতে হে আমার বিভিন্ন সময় বিভিন্ন রকম কিছু গিফট টিফট করতে, আমি আবার গিফট টিফট নিতাম। তো এখন আমার বিয়ের কথা শুনে হে বেচারা খালি এখন কান্দে। এখন হে যে এই আমার গিফট টিপ দিছে, হে সুতা হাত দ্বারা আছে আমার দ্বারা আছে, এই মিলেই জিলেই লেনদেন আর কি হয়েছে যে 60,000 টাকা। তাই কিছু লেস টেস দিয়ে 30,000 টাকা হে দাবি করে, এই 30,000 টাকা দিলে হেলে আর কি হে আমার দ্বারা টাকা পয়সা চাইবে না, আর হে হে বিদায় হয়ে যাবে। নাইলে হে যদি আমার বিয়ের পরও হাই দেয়, আমার হ্যালো কওয়া লাগবে, সম্পর্ক রাখা লাগবে। হন মাতারি, আমি যে কি নষ্ট, আমার মতো নষ্ট এই দুই সের এলাকায় কোনো মানুষ আসলে না। আমি কিন্তু তুই ডাঙ্গর সেই লেগে ভালোই গেছি, মানে তোর বাপের নষ্টের রূপটা দেখবি। আমি অত টাকা পয়সা দিতে পারবো না, আমার দ্বারা টাকা নাই। শোনো, তুমি যেহেতু কইছো, কারণ একটা বিয়ার সম্বন্ধ সবকিছু রেডি। এই ফলটার নাম কি, কে কে জানেন কমেন্টে জানাবেন। অনেকগুলো ফল হয়েছে আমাদের গাছে। এই একটা ফল দেখেন কতগুলো, এই দুই, এই টোটালি প্রায় 800 তাল হয়েছে আমাদের গাছে। এখন নিয়ে যাবে, ওরা কাটছে অনেকগুলো তাল। এগুলো খাইতে কিন্তু খুবই স্বাদ। কে কে খাইছেন কমেন্টে জানাবেন।